সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি টিকলুদের সকলকে স্বাগত জানাচ্ছি চিত্রণ আর্ট ও সুন্দর লেখা শেখার স্কুলের পক্ষ থেকে। আমরা আজকে অ্যাক্রিলিক পেইন্টিং এর খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে জানবো কিভাবে একটি অ্যাক্রিলিক পেইন্টিং শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ করতে হয়। আজকের ক্লাসে যা থাকছে, একটি কালার প্লেটে কিভাবে রং নিতে হয়, কিভাবে একটি রেফারেন্স পেইন্টিং বা যে পেইন্টিং দিয়ে আমরা করব সেই পেইন্টিং এর নির্দিষ্ট কালারগুলো কিভাবে বানাতে হয় এবং লাইভ অবজেক্ট দেখে কিভাবে কালার বানাতে হয় ও পাশাপাশি যে পেইন্টিংটি করব সেই পেইন্টিং এর ক্যানভাসটিকে কিভাবে রেডি করতে হয়। চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা কালার নিয়ে কাজ করব। আমরা বিভিন্ন অবজেক্টের কালার কিভাবে সহজে তৈরি করতে হয় এবং কিভাবে কালার প্যালেটের মধ্যে কালার সাজাতে হয় একটা প্যালেট দেখানোর চেষ্টা করছি। এই কালার প্যালেটে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো কালার মিক্স হয়ে গেছে। যে কোন স্টুডেন্ট যখন এই কালার প্যালেটে পেইন্টিংটা করছে, এখানে যেটা হচ্ছে দেখো, মনে করো ওয়ার্ম কালার, কিছু ওয়ার্ম কালারের সাথে এখানে প্রচুর ওয়ার্ম কালার ইউজ হয়েছে, কিন্তু আলটিমেটলি আমাদের কুল যে কালার গুলো আছে, কুল কালার গুলোর সাথে কি হয়ে গেছে, মিক্স হয়ে অনেক সময় ময়লা কালার তৈরি হয়ে যাচ্ছে, যেটা আনওয়ান্টেড, আমি চাইনি। এটা হয়েছে শুধুমাত্র আমরা কালার নিতে না জানার ফলে। যেমন এখানে আমি ওয়ার্ম কালার নিয়ে নিয়েছি, আবার পাশে দেখা যাচ্ছে একটা কুল কালার নিয়ে নিয়েছি, আবার এখানেও সেম ওয়ার্ম কালার নিয়েছি, পাশে কুল কালার, যার ফলে কোনো না কোনো ভাবে রং মিক্স হয়ে যায়। আমরা আজকে মেইনলি দেখবো আমাদের কালার প্যালেটে কিভাবে কালার গুলো নিতে হয়। তাহলে আমরা প্রথমে আমাদের যে কুল কালার গুলো আছে, কুল কালার গুলো নিব। হ্যাঁ, এখন আপাতত আমরা কিছু কুল কালার নিয়ে নিয়েছি। এরপর একটু গ্যাপ দিয়ে ওয়ার্ম কালার গুলো নাও। যে কালার হুইল আছে, কালার হুইল মেনটেন করে যদি কালার আমরা প্যালেটে নিতে পারি, তাহলে কালার গুলো আরো ভালো হয়। এখন নিলাম অরেঞ্জ, এখন নিব, এখন হচ্ছে ভার্মিলিয়ন কালারটা নিচ্ছি, এখন হচ্ছে ব্রাউনটা চলে আসছে। আমরা আজকে মূলত অ্যাক্রিলিক কালারের কালার টোন তৈরি করা দেখাবো, বিভিন্ন গ্রেড কিভাবে তৈরি করতে হয়, বিভিন্ন কালার কিভাবে একটি কালারের সাথে একটি কালার মিশ্রণ করে কিভাবে কালার তৈরি করতে হবে সেটা দেখাবো। এই যে আমি ক্যামেরায় একটা পেইন্টিং দেখানোর চেষ্টা করছি, আমাদের একটা রিসেন্ট স্টুডেন্টদের জন্য করা একটা পেইন্টিং। এই পেইন্টিং এ আমরা যদি দেখি যে অসংখ্য কালার তৈরি হয়েছে, অসংখ্য কালার। আমি এটি সম্পূর্ণ একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে অসংখ্য কালার তৈরি হয়েছে, অসংখ্য কালার, বিভিন্ন কালার তৈরি হয়েছে। তো এতগুলো কালার আসলে আমাদের তো কালার টিউবে থাকে না, এই কালার গুলো আমাদের তৈরি করে নিতে হয়। এই যে কিভাবে কালার গুলো তৈরি করতে হয়, সেকেন্ডারি কালার, প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি, টারশিয়ারি, দেন বিভিন্ন যে কালার গুলো কমপ্লিমেন্টারি কালার, এই যে কালার গুলো তৈরি করতে হয়, বিষয়গুলো আমরা আপনাদেরকে আজকে ডিটেইল দেখাবো। একটু ভিডিওটা বড় হতে যাচ্ছে, ধৈর্য সহকারে দেখতে হবে। যারা শিখতে আগ্রহী তাদের অবশ্যই ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। আমরা দেখানোর চেষ্টা করছি এখন কিভাবে প্রথমে কালার প্যালেটে কালার নিতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমরা কালার প্রথমে নিচ্ছি, কুল কালার গুলোকে এক পাশে আর ওয়ার্ম কালার গুলোকে এক পাশে। এরপর আমাদের দুইটা কালার, সাদা এবং কালো, পাশাপাশি একটু এক সাইডে করে নিচ্ছি, টোটালি আলাদা। এই দুইটা কালার এখন আমরা ইউজ না করে কিভাবে এই কালার গুলো দিয়ে কালার বানানো যায় সেটা আগে একটু দেখবো। আচ্ছা, আমি এখন একটা কিউব দেখানোর ট্রাই করছি। যে কিউবটাতে আমরা দেখি অনেকগুলো কালার দেখা যাচ্ছে। আমরা প্রত্যেকটা কালার নিজেরা এখন বানানোর চেষ্টা করবো। হ্যাঁ, নিজেরা এখন বানাবো, চেষ্টা করবো কিভাবে এই কালারটা হুবহু বানানো যায়। আমরা প্রথমত এই লাইট গ্রিনটাকে একটু ট্রাই করি। আমরা একটু করে নিব স্যাফ গ্রিন, স্যাফ গ্রিন নিচ্ছি, স্যাফ গ্রিনের সাথে একটু ইউজ করছি, লেমন ইয়েলোটা ইউজ করলাম, দেন করে এই কালারটা তৈরি হয়ে গেল। তাহলে আমরা প্রথমত এই গ্রিনটা বানাই। এই গ্রিনটা কেমন, তাহলে আমরা একটু প্রথমত নিচ্ছি স্যাফ গ্রিন, স্যাফ গ্রিনের সাথে আমি যদি এখন একটু করে বার্ন শাইনা দিই, বেশি হয়ে গেছে বার্ন শাইনার পরিমাণটা, দেন আমি যদি একটু করে আবার গ্রিনটা নিই, আমার কাছাকাছি হয়েছে, বাট আমরা এবারে একটু তুলনামূলক একটু প্রুশিয়ান ইউজ করবো। প্রুশিয়ান ব্লু দেওয়ার পরে আমরা দেখি এই কালারটা হুবহু আসছে কিনা। হুবহু একটা কালার তৈরি হয়েছে, এই হুবহু কালারটা তৈরি করলাম। তাহলে এই কালারটা আমরা একটু তৈরি করি। এটা তৈরি করতে আমি একটু ক্রিমসন কালার নিচ্ছি, ক্রিমসনটা নিচ্ছি। আমি ওয়ার্ম কালার গুলো ওয়ার্ম কালার সাইডে বানাবো, কুল কালার গুলো কুল কালারের সাইডে বানানোর চেষ্টা করবো। নিলাম রেড, এটার সাথে যদি আমরা একটু আল্ট্রামেরিনটা নিচ্ছি, আল্ট্রামেরিনটার সাথে আমি ক্রিমসনটা যখন মিক্স করছি, আল্ট্রামেরিন সাথে ক্রিমসন, আল্ট্রামেরিনের সাথে ক্রিমসন মিক্স করার পরে যে কালারটা হয়ে গেল, যে কালারটা হয়ে গেল সেটা হচ্ছে এই যে পার্পল টাইপের যে কালারটা ইউজ করে দেখি। এখন আমরা এই কালারটা বানানোর ট্রাই করি। তো অনেক সময় এই ধরনের বিভিন্ন অবজেক্টের কালার করতে হতে পারে স্টিল লাইফের ক্ষেত্রে। একটু করে বার্ন শাইনা নিব, জাস্ট একটু ইয়েলো কালার, একটু নিব ভার্মিলিয়ন, বেশি হয়ে গেছে ভার্মিলিয়ন, এই
এবার আমরা তো লাইভ অনেকগুলো সাবজেক্ট দেখলাম, যে পেন্টিংটা আমরা আজকে করব সেই পেন্টিংটার কিছু কালার নেই। কোন কালারটা করব আমরা? এই যে এই কালারটা, এই অংশটা আমরা একটু বানানো ট্রাই করি। তাহলে আমার তো দিতে আছে বার্ন চায়না কিছুটা, দেন আমরা এখানের সাথে নিব একটু করে কোবাল্ট ব্লু নিচ্ছি। তাহলে এই একটা কালার পেয়ে গেছি আমি। এর পাশে আছে যে অংশটা, সেটার জন্য সেম কোবাল্টটা একটু বাড়বে, একটু হোয়াইট অ্যাড হবে। হোয়াইট কালারটা অ্যাড করলে এই যে কালারটা, এটা পাশের অংশটা, আমরা এই অংশের কালারটা বানাচ্ছি। তাহলে কিছুটা হোয়াইট অ্যাড করলাম, তাহলে অ্যাকুরেট আমরা এই কালারটা পেয়ে যাচ্ছি। এরপর এখানে বার্ন শাইনার পাশে কিছু বার্ন আম্বার কালার আছে। বার্ন আম্বার গুলো দেখতে হয়তো অসুবিধা হচ্ছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটা। বার্ন আম্বার কালারটা, বার্ন আম্বারের জন্য আমাদের, এবার বার্ন আম্বারটা যদি আমি করতে চাই, বার্ন আম্বারের জন্য আমার করতে হবে বার্ন শাইনা। জাস্ট একটু করে বার্ন শাইনাটা নিলাম, একটু আমি আল্ট্রামেরিন ব্লু অ্যাড করব। যদি আমার মনে হয় একটু গ্রিনিশ এনভায়রনমেন্টের গ্রিনটা আছে, তাহলে আমি একটু গ্রিনটা, একটু অল্প গ্রিন, দেন আল্ট্রামেরিনটা। খুব সুন্দর এই বার্ন আম্বার কালারটা তৈরি হবে। দেখছো, কালার তৈরিটা একটু দেখতে হবে সবার। আমরা এখানে অ্যাকুরেট এই কালারটা তৈরি করলাম। এভাবে একটা পেন্টিং এর জন্য অসংখ্য কালার তৈরি করতে পারি আমরা। এরপর আমরা আসি আমাদের এই সাবজেক্ট গুলোতে। রেড বা অরেঞ্জ কালারের যে টোনগুলো, এটির ক্ষেত্রে এই কালার গুলোর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা নিলাম ভার্মিলিয়নটা অ্যাকুরেট। এই ভার্মিলিয়নের সাথে একটু ক্রিমসন অ্যাড করলে, ভার্মিলিয়ন প্লাস ক্রিমসনের পরিমাণটা খুব কম হবে, কারণ এটা আমাদের এই ফলের কালারের সাথে যাবে না। এই যে সুন্দর একটা কালার আমি পেয়ে গেলাম, এই কালারটা, এখানে যে কালারটা আছে, ক্রিমসনটা খুব কম হবে, তাহলে আমার কালারটা অ্যাকুরেসিটা আসবে, কালার অ্যাকুরেট একটা কালার পাবো। এরপর লাইট পোর্শনে আমরা একটু করে এই সেম কালারটার সাথে, সেম কালারের সাথে যদি একটু অরেঞ্জ অ্যাড করি, একটু অরেঞ্জ অ্যাড করলাম সেম কালারটার সাথে। এখন তাহলে আমরা আমাদের লাইট পোর্শনে যে কালারগুলো আছে, লাইট যে কালারগুলো, যে লাইট অংশের কালারটা, তাহলে আমরা লাইট অংশের কালারটা পেয়ে গেলাম। এবার একটু লাইটের দিকে যেতে যেতে অরেঞ্জের সাথে আমরা একটু দেখতে পাচ্ছি একটু হোয়াইট, একটু কালার টোন আছে, একটু হালকা হোয়াইট অ্যাড করলাম। সাথে পুরো কাজটাতে একটু ইয়েলো ভাইব আছে, একটু ইয়েলো কালারের ইয়েলিশ একটা ফিল আছে এখানে, ইয়েলিশ ফিলটা। তাহলে আমরা সেই ইয়েলিশ ফিল দিয়ে অ্যাকুরেট কালারটা তৈরি করলাম। এখন আমরা আমাদের এই পুরো পেন্টিংয়ে যে ডার্ক কালারের অংশটা আছে, এই ডার্ক কালারটা এখানটায় ডার্ক, সেম, এটা খুব বেশি পার্থক্য নেই। আমাদের ওই রেডের সাথে আমরা একটু বার্ন শাইনার, এটা আমরা ওই তাহলে কিছু ডার্ক পোর্শনের কালারটা পাবো। এবার এই যে ডার্ক পোর্শনটা পারফেক্টলি হয়ে গেল, যে ডার্কটা। এখন এখানে যেটা আছে, এবার আমরা একটু কুল কালারগুলোতে যাই। এতক্ষণ তো ওয়ার্ম কালারগুলো তৈরি করছি, এবার আমরা এই পাতার মধ্যে আসলে কি কি কালার আছে সেটা একটু দেখার চেষ্টা করি। পাতার মধ্যে কি কালার আছে। এবার টোটালি আমরা ব্রাশ চেঞ্জ করে ফেলবো। ব্রাশ চেঞ্জ করে আমরা নতুন ব্রাশ নিব। যেহেতু এতক্ষণ ওয়ার্ম কালার তৈরি করেছিলাম, এখন একটু কুল কালারগুলো তৈরি করব। লাইট, প্রথমে আমরা ডিপ টোনটা তৈরি করব না, আমরা প্রথমে লাইট টোন তৈরি করতে পারি। লাইট টোনটা এখানে যে কালারটা দেখতে পাচ্ছি, এখানে মূলত কালারটা হচ্ছে কি, এখানে আমরা একটু যদি দেখি, আমরা দেখব স্যাফ গ্রিনের সাথে আছে জাস্ট একটু করে ইয়েলো কালার আর লেমন ইয়েলো। দেখো কত সুন্দর করে কালারটা চলে আসছে। আমাদের ক্লাসটা একটু লম্বা হচ্ছে, বাট আমার মনে হয় প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করছি। এই যে কালারটা, এবার লাইট কালারটা এখানে ইউজ করি হচ্ছে। এরপর যেটা দেখা যাচ্ছে, এটাতে একটু দেখি এই কালারটা এখানটায়, এটাতে মেনলি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটু ইয়েলো অকার কালারটা মিক্স হয়েছে।
আমার ওই কালারের সাথে অ্যাকুরেট কালারটা পেয়ে গেছি। দেখো এটার সাথে যদি আমি একটু কোবাল্ট ইউজ করি সেম কালারটার সাথে, জাস্ট একটু কোবাল্ট ব্লু, অ্যাকুরেট কালারটা চলে আসছে। আমরা যে কালারটার কথা বলছি সে কালারটা আসছে কিনা, একটু হোয়াইট অ্যাড করলাম, হোয়াইট অ্যাড করলে এই কালারটা পাচ্ছি। এরপরে ডার্ক যে পোর্শনটা, তাহলে ডার্ক পোর্শনে আমরা একটু আল্ট্রামেরিন অ্যাড করে দিই এই সেম কালারটার সাথে। এই ডার্কটা ম্যাক্সিমাম ডার্ক, এই কাজের ম্যাক্সিমাম ডার্ক। আল্ট্রামেরিন অ্যাড করলে ওই ডার্কটা পাচ্ছি। সেম কালারটার সাথে যদি আমি একটু প্রুশিয়ান অ্যাড করি, প্রুশিয়ান দিলে আমাদের এটার মতো আসছে না। কেন আসছে না? কারণ এখানে একটু করে কিসের ঘাটতি আছে, বার্নশাইনার ঘাটতি আছে। এই এখন অ্যাকুরেট কালারটা আমরা পেয়ে যাচ্ছি। আবার যদি অনেক সময় এখানে একটু ওই সেম কালারটা লাইট করতে হচ্ছে, তাহলে আমার ওইটার সাথে অ্যাড হচ্ছে একটু করে ইয়েলো কালারটা অ্যাড হচ্ছে, আবার আরেকটা কালার পাচ্ছি। এভাবে আমরা আমাদের প্রত্যেকটা পেন্টিং শুরু করার আগে আমাদের কালার চার্টগুলো এরকম করে আমরা আলাদা আলাদা করে নিব। অর্থাৎ আমরা আজকে সম্পূর্ণ ক্লাসে মূলত জানলাম হচ্ছে কিভাবে কালার প্যালেটে আমরা কালারগুলো সাজাবো, ওয়ার্ম কালার এবং কুল কালার আলাদা করে সাজাবো, এবং রেফারেন্স ওয়ার্ক হিসেবে আমরা যে কাজটা করব বা যে অবজেক্ট বা যে সাবজেক্টটা আমরা ড্রয়িংয়ের জন্য নিচ্ছি সেই ড্রয়িংটার কালার অনুযায়ী আমরা প্রথমে কালার চার্টগুলো তৈরি করে নিব। এভাবে কালার চার্ট তৈরি করার পরেই আমরা মূল পেন্টিংটা ড্রয়িং করে নিব ক্যানভাসে। আমরা আমাদের ক্যানভাস নিয়ে নিয়েছি। এই ক্যানভাসে, সম্পূর্ণ ক্যানভাসে আমি প্রথমত হচ্ছে একটু ব্রাউন কালারের লেয়ার দিয়ে দিব। আমরা কমপ্লিট হয়ে গেলে আমাদের পেন্টিংটা শুরু করব। ক্যানভাসে ড্রয়িং করার পর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা কালার চাপাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের ক্লাসটি ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার, এবং এই ক্লাসের দ্বিতীয় পর্বে আমরা দেখানোর চেষ্টা করব কিভাবে এই পেন্টিংটি আমরা সম্পন্ন করেছি। দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। ততদিন ভালো থেকো, শিল্পের সাথে থেকো।